ও আবার এসেছিল। মাঝে মাঝে আমার মনে হয় আমার বাসাটা একটা গ্যাস চেম্বার। তুমি অনেক কিছু জানো, তাই না ছোট্ট বন্ধু? ভেন্ট্রিলিকুইজম শুধু পুতুল খেলা নয়, এটি একটি কোপিং মেকানিজম। আপনি যা বলতে পারেন না, হিচকক তাও বলিলাই বলে দেয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? স্বাগতম জানাচ্ছি আপনাদের কৈতুর এন্টারটেইনমেন্টের নতুন একটা এপিসোডে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে কথা বলবো চক্র পার্ট 2 সিরিজটা নিয়ে, যেটা পরিচালনা করেছেন বিকি জাইদ। আপনারা যারা ইতিমধ্যেই সিজন 1 এবং সিজন 2 দেখে ফেলেছেন, তারা জানেন যে এই সিরিজটা বেসিক্যালি শয়তানিজম বা আদম ধর্মকে কেন্দ্র করে একটা ডার্ক এবং ডিস্টার্বিং একটা থ্রিলিং গল্প। বাস্তব জীবনে 2007 সালে বাংলাদেশের একটা ভয়াবহ ঘটনাকে ইন্সপিরেশন থেকে এই গল্পটা তৈরি করা হয়, যেখানে একই পরিবারের একাধিক সদস্য আত্মহত্যা করেছিলেন। হ্যাঁ, সেই ঘটনাকে সরাসরি না দেখিয়ে একটা ফিকশনাল স্পিন অফ হিসাবে চক্র ওয়েব সিরিজটা তৈরি করা হয়েছে। আর সিজন 2তে এসে সেই রহস্যটাকে আরো বেশি খোলাসা করে দেওয়া হয়েছে। এই সিরিজের সবচেয়ে বড় শক্তি আমার কাছে মনে হয়েছে এর স্ক্রিন প্লে এবং প্রেজেন্টেশন। আপনি যদি শয়তানিজম সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া রাখেন, তাহলে এখানে দেখানো রিচুয়ালগুলো অনেকটাই রিয়েলিস্টিক মনে হবে। কিন্তু আপনি কিছু না জানলেও কোনো সমস্যা নেই, কারণ যেভাবে গল্পটা বলা হয়েছে, যেভাবে ধাপে ধাপে রহস্যটা খুলে দেওয়া হয়েছে, তা আপনাকে পুরো সময় জুড়ে একটা ইন্টেন্স থ্রিলার মুভমেন্টে রাখবে। পুরো 8টা এপিসোড, প্রতিটা প্রায় 40 মিনিট করে, আর লাস্ট এপিসোড প্রায় 1 ঘন্টার কাছাকাছি। এই পুরো জার্নিতে একটা কন্টিনিউটি বজায় থাকে। কালার গ্রেডিং, রাইটিং, ফ্রেম কম্পোজিশন সব কিছু মিলিয়ে একটা ডার্ক, একটা আনস্যাটিসফাইড এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে, যেটা অনেক ইফেক্টিভ। আসলে গল্পের দিক থেকে আসলে দেখলে সিজন 1-এর যেই প্রশ্নগুলো ছিল, সিজন 2 সেগুলোকে অনেকটা এক্সপ্লেন করে দেয়। বিশেষ করে আদম ধর্ম কি বা কিভাবে আসলো বা তাদের কাজ করার পদ্ধতি, তাদের ফ্যামিলি বেস স্যাক্রিফাইস, এই বিষয়গুলোকে বিস্তারিতভাবে দেখানো হয়েছে, যেটা সিজন 1-এ শুধু হিন্ট করা হয়েছিল। একটা নতুন ফ্যামিলির গল্প এখানে ইন্ট্রোডিউস করা হয়, যেখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা আলাদা করে বিল্ড আপ দেওয়া হয়েছে। তাদের কথাবার্তা, মোটিভেশন, ভয় সব কিছুই ধীরে ধীরে স্ট্যাবলিশ করা হয়েছে, ফলে আপনি ক্যারেক্টারগুলোর সাথে কানেক্ট করতে পারেন। এবার যদি একটু পারফরমেন্সের কথা বলি, অনেস্টলি এখানে কাস্টগুলো অসাধারণ কাজ করেছে। বিশেষ করে তৌসিফ মাহমুদ, তার হুমায়ুন যে চরিত্রটা আছে, এই হুমায়ুন চরিত্রটা একদম নেক্সট লেভেল। আগে আমরা তাকে মোস্টলি লাইফ হার্টেড বা রোম্যান্টিক রোলে দেখতাম, কিন্তু এখানে তার যে ট্রান্সফরমেশন আর ভয়েস মডিউলেশন, ডায়লগ ডেলিভারি, স্ক্রিন প্রেজেন্ট সব কিছু মিলিয়েই সে পুরো অন্য একটা লেভেলে উঠে গেছে। যতবারই সে স্ক্রিনে আসে, একটা স্ক্যারি একটা মুভমেন্ট তৈরি হয়, যেন কিছু না কিছু একটা খারাপ হতে যাচ্ছে, কিছু একটা খারাপ হবে, বা একটা ভয়ে ভয়ে কাজ করে। এছাড়া মানে বাঁধনের চরিত্রটাও বেশি একটা ইম্প্যাক্টফুল, শুধু এই সিজনের জন্য না, ভবিষ্যতের স্টোরি অর্থেও খুব একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। জাফর ইকবল জিব্রাইল চরিত্র সিজন 1-এ যেমন ক্রিপে ছিল, সিজন 2তেও তার প্রেজেন্ট যথেষ্ট স্ট্রং। সেলিম চরিত্রটা যে আছে, যদিও এই সিজনে খুব কম একটা স্ক্রিন টাইম পেয়েছে, তার ক্যারেক্টারটা ভবিষ্যতের জন্য ক্লিয়ারলি সেট আপ করা হয়েছে। আর নতুন কিছু ক্যারেক্টার যেমন মেঘলা, এদের মধ্যেও একটা ইন্টারেস্টিং এবং আনপ্রেডিক্টেবিলিটি আছে, যেটা স্টোরিটাকে একদম ফ্রেশ রাখে। আরেকটা জিনিস আলাদা করে মেনশন করতেই হবে, যে মিউজিক আর যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন, কিছু কিছু জিনিসগুলোকে এমনভাবে টুইস্ট করে, যেগুলো হরর এলিমেন্টকে ব্যবহার করেছে, যেগুলো জেনুইনলি আসলে ডিস্টার্বিং। আপনি ছোটোবেলায় যে ছড়াগুলো শুনেছেন, সেগুলো যখন ডার্ক থিমে একটা চেঞ্জ নিয়ে আসে, তখন সেগুলো কিন্তু অনেক আনসার্টেন লাগে। অনেক সিনেই শুধু সাউন্ড ডিজাইনই আপনাকে ভয় পাইয়ে দিবে। হ্যাঁ, প্রপস, তারপরে অন্যান্য প্র্যাকটিক্যাল এফেক্টস, এই জায়গাগুলোতেও সিরিজটা কোনো কমতি রাখেনি। ভিজুয়াল সিনগুলো আর এলিমেন্টসগুলো আর যে সেটআপগুলো আছে, সবগুলি খুব ডিটেল এবং বিলিভেবল বলে দেখানো হয়েছে। কিছু কিছু সিনের গ্রাফিক্স হয়তো বা একটু ভালো করা যেতে পারতো, কিন্তু ইন্টেন্সলি এই সিনগুলো দেখতে গিয়ে সত্যি আনকমফোর্টেবল ফিল হয়েছে।
আর সেই জিনিসটাই এই এই সিরিজটার জন্য বড় একটা অ্যাচিভমেন্ট। সবচেয়ে ভালো লেগেছে সিজন 1 এবং সিজন 2 এর যে কানেকশনটা। আমাদের দেশে অনেক সময় সিকুয়েল বানানোর সময় কন্টিনিউটি ঠিক থাকে না বা নতুন গল্পে চলে যায়, কিন্তু সিজন 2 এখানে একটা নতুন স্টোরি বললেও সিজন 1-এর সাথে খুব সুন্দর একটা কানেক্ট করা হয়েছে। এখানে সবগুলো প্রশ্নের ডিরেক্ট অ্যান্সার না দিলেও এনাফ ক্লু দেওয়া হয়েছে যাতে অডিয়েন্স নিজের মতো করে কানেক্ট করতে পারে। আর এখানেই বোঝা যায় স্টোরিটা লং টাইম প্ল্যানিং নিয়ে লেখা হয়েছে। শেষের দিকে এসে ক্লিয়ারলি হিন্ট দেয় যে আরো অনেক কিছুই রিভিল হওয়া বাকি। স্টোরি এখানে শেষ না, বরং এটা একটা বড় ইউনিভার্সের অংশ। আর সেই কারণেই নেক্সট সিজনের জন্য অ্যান্টিসিপেশন অনেকটা বেশি বেড়ে যায়। সব মিলিয়ে বললে চক্র কোনো সাধারণ থ্রিলার না, এটা একটা ডার্ক থ্রিলার এবং একটা ডিস্টার্বিং সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স। সবাই হয়তো এনজয় করবেন না, কারণ বিষয়টা হেভি এবং অনেক জায়গায় আনকমফোর্টেবল। কিন্তু আপনি যদি হরর থ্রিলার খুব বেশি পছন্দ করে থাকেন তাহলে এটা অবশ্যই আপনার ওয়াচ লিস্টে থাকা উচিত। পার্সোনালি আমার কাছে এই ওয়েব সিরিজটা অনেক বেশি ভালো লেগেছে এবং আমি ডেফিনেটলি এই ওয়েব সিরিজটা আপনাদেরকে রেকমেন্ড করব এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের ওপিনিয়নগুলো জানতে চাইব। তো আপনারা যারা ইতিমধ্যে এই সিরিজটা দেখে ফেলেছেন কমেন্টে জানিয়ে দেন আপনার কাছে কোন জিনিসটা সবচেয়ে বেশি ক্রিপি মনে হয়েছে, কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, আর কোন জিনিসটা আপনার কাছে অ্যানোয়িং লেগেছে। তো বন্ধুরা, আজ এতটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা। আছে, নলেজ আছে, কিন্তু আপনার পুরা কপাল ক্যান্স হয়। নীতি দিয়ে তো পেট ভরবে না, আর সম্মান ওটা তো আজকাল ব্যাংক ব্যালেন্স দিয়ে মাপা হয়।